Dear learners, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to my online class. This is Mizanur Rahman, Assistant Teacher in English, Jivannagar Thana Model Secondary School, Jivannagar, Jordan. Now, I am going to discuss on present perfect tense. Let us discuss. প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরা গঠিত বর্তমান কাল কাকে বলে আমি একটু সংজ্ঞাটা দেখি। কোন কাজ এই মাত্র শেষ হয়ে গেছে, অর্থাৎ বর্তমানে কোন কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল বা প্রভাব এখনো বিদ্যমান আছে, এরূপ বোঝালে তার কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। সিনিবার বয় অর্থাৎ কি কি থাকলে আমরা বুঝবো সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলা ক্রিয়াপদের শেষে কি থাকে? আসি, আসো, আসে, আসেন প্রভৃতি থাকে। চলিত ভাষায় যদি বলি এসি, এসো, এসে প্রভৃতি। সহজ করে বাংলা ক্রিয়াপদের শেষে সবার আ থাকে। সেটা কেমন? আমি যদি বলি যে আমি কাজটি করি আসি, করি ক্রিয়াপদ, এর শেষে আছে আসি, 29 টাকা সহজী। আমরা জানি ম্যাথের ভিতর দেখাইছি আ 29 টাকায় আতে পারফেক্ট আর সতে প্রেজেন্ট, অর্থাৎ আ আর স থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমরা একটা গঠন দেখি, এস প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3 প্লাস বাকি অংশ। আমরা জানি যে কর্তা শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, অন্যান্য ক্ষেত্রে হ্যাভ বসে। ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা একটু এগুলো একটু দেখি। এস তে সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ আমি বললাম। ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল এবং তারপর কি বসে? বাকি অংশ বসে। আর আমরা জানি শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাভ বসে, অন্যান্য সকল ক্ষেত্রে হ্যাভ বসে। আমি ভাত খেয়েছি। আমরা স্ট্রাকচার অনুযায়ী ইংরেজিতে করার চেষ্টা করি। আই, তারপরে হ্যাভ বা হ্যাজ। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, অন্যান্য সকল ক্ষেত্রে হ্যাভ। আই এর পরেও হ্যাভ হবে, যেটা এটা ফার্স্ট পারসন। এবার হচ্ছে ভি3, খাওয়াই উইল ইট, ই এ টি এ ভি3 ইটেন। কি খেয়েছি? ভাত, আর আই সি। প্রিয় শিক্ষার্থীরা, খেয়েছি মানে খাই আসি, কয়টা হচ্ছে খাই তার শেষে আসি। আমরা জানি সতে প্রেজেন্ট আর 29 টাকার আতে পারফেক্ট, বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট। তারপরে একটু লক্ষ্য করি, ক্রিয়াপদের শেষে আসি, আসো, আসে, আসেন ইত্যাদি থাকা সত্ত্বেও অতীতকালের নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ থাকলে, এগুলো থাকার পরেও যদি অতীতকালের নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ থাকে, বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট না হয়, বাক্যটা হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা উদাহরণগুলো একটু দেখি। যে সে গতকাল আসিয়াছে, তাহলে হওয়ার কথা ছিল আসি আসে, সতে প্রেজেন্ট আতে পারফেক্ট। আসে আসে কিন্তু তারপরও গতকাল অতীতকালের নির্দিষ্ট সময় আছে, তাহলে এই বাক্যটা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট না হয়ে হবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট গঠন কর্তার পরে ভি2 হয়। মারা যায় ইংরেজি ডাই, না আশা ইংরেজি কাম, কাম মানে আশা, আর তার ভি2 হচ্ছে কেম। কেম গতকাল ইংরেজি কি? স্টাডে, ওয়াই ই এস টি ই আর ডি এ ওয়াই, স্টাডি। কেম স্টাডে, সে গতকাল মারা গিয়েছে বা মারা গেছে। আসে আছে তারপরও কি আছে? গতকাল আছে, অতীতের নির্দিষ্ট সময়, অতীতকালের সময় আছে। এই বাক্যটা কখনোই প্রেজেন্ট পারফেক্ট টেন্স লেখা যাবে না, আমরা লিখবো পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রথমে কর্তা, এখানে কর্তা হচ্ছে হি, তারপরে মারা যাওয়া ইংরেজি ডাই, ডায়ের ভিভি হচ্ছে ডাইড, ডায়ের গতকাল ইংরেজি স্টাডি, ডায়েড স্টাডি, ওয়াই ই এস টি ই আর ডি এ ওয়াই। তারপরে আরেকটা দেখি, আমি গতকাল তোমার পত্র পেয়েছি। পেয়েছি মানে পাই আসি, সতে প্রেজেন্ট আতে পারফেক্ট। বাক্যটা হওয়ার কথা ছিল প্রেজেন্ট পারফেক্ট, কিন্তু এখানে অতীতকালের
সময়ের কথা উল্লেখ আছে, এজন্য বাক্যটা হবে past indefinite tense। past indefinite গঠন প্রথমে কর্তা, এখানে কর্তা হচ্ছে আই, তারপরে পেয়েছি এখানে মানে রিসিভ করেছি, গ্রহণ করেছি। এখানে রিসিভ করা অর্থটাই বেশি অ্যাপ্লিকেট হবে, আর ই সি ই আই ভি ই ডি, আই রিসিভড। কার পত্র? তোমার পত্র। তাহলে তোমার পত্র ইংরেজি ইওর লেটার, এল ই ডবল টি ই আর, আই রিসিভড ইওর লেটার। গতকাল ইংরেজি স্টাডি, ওয়াই ই এস টি ই আর ডি এ ওয়াই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি গতকাল তোমার চিঠি পেয়েছি, আই রিসিভড ইওর লেটার স্টাডি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিছু অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহৃত হয়ে থাকে, সেগুলো আমরা লক্ষ্য করি। অলরেডি, লেটলি, রিসেন্টলি, জাস্ট, জাস্ট নাও, এভার, রাইট নাও, সো ফার, আপ টু নাও, আপ টু দ্য প্রেজেন্ট। এভারের সাথে আরেকটা ইয়েট থাকতে পারে, প্রভৃতি থাকে। আমরা একটা উদাহরণ দেখি। সে সবেমাত্র এখানে এসেছে, তাহলে হি হ্যাজ জাস্ট মানে এই মাত্র, সবেমাত্র। হি হ্যাজ জাস্ট কাম হিয়ার, কাম কেম কাম, তাহলে হি হ্যাজ জাস্ট কাম হিয়ার। নেগেটিভ করার নিয়ম, নেগেটিভ না বলে করার নিয়ম কি বলে? প্রথমে সাবজেক্ট বসে, তারপর হ্যাভ হ্যাজ, তারপর নট, তারপরে ভি3 বাকি অংশ বসে। আমরা উদাহরণটা দেখি। আমি তাকে বিশ্বাস করিনি। আসলে বাক্যটা ছিল কি, আমরা যদি বলি না বোধক না থাকলে বলতে পারতাম যে আমি তাকে বিশ্বাস করি না। আমি তাকে বিশ্বাস করি, এই বাক্যটিকে যখন আমরা না বোধক লিখবো বাংলায়, তখন আমরা লিখতে পারবো না যে আমি তাকে বিশ্বাস করিয়াছি না। বাক্যটা শুনতে, দেখো তোমরা লক্ষ্য করো, বাক্যটা শুনতে কিন্তু ভালো লাগবে না। আমি যদি বলি যে আমি তাকে বিশ্বাস করিনি বা করি নাই, এটি ভালো শোনা যাচ্ছে। অর্থাৎ শ্রুতি বা শোনা ভালো লাগা আর না লাগার জন্যই আমরা এই করিয়াছি না না লিখে করিনি বা করি নাই বলি। আমরা একটু করি, উদাহরণটা দেখি। তাহলে প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আই, তারপরে হ্যাভ হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলার না তাহলে হ্যাজ, অন্যান্য সকল ক্ষেত্রে হ্যাভ, তারপরে বিশ্বাস করা ইংরেজি বিলিভ, আর না তাহলে নট, আই হ্যাভ নট বিলিভড, বি ই এল আই ই ভি ই ডি, বিলিভড। কাকে? হিম, তাকে বিশ্বাস করিনি, সে আমার সাথে একমত হয়নি, অর্থাৎ হয় নাই। তাহলে হি হ্যাজ নট এগ্রি মানে সম্মত হওয়া বা একমত হওয়া। হি হ্যাজ নট এগ্রিড, এ জি আর ডবল ই ডি, হি হ্যাজ নট এগ্রিড। কার সাথে? আমার সাথে, উইথ মি, সে আমার সাথে একমত হয়নি বা হয় না। তাহমিদ তাকে অপমানিত করে নাই। তাহমিদ তাহমিদ হ্যাজ নট, অপমানিত করা ইংরেজি ইনসাল্ট, আই এন এস ইউ এল টি ই ডি, ইনসাল্টেড, তাকে ইংরেজি হিম। আমরা নোটটা দেখি, নি বা নাই। বাংলা বাক্যে নি বা নাই থাকে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্টও করা যায়, পাস্ট ইনডেফিনিট টেন্সও করা যায়। আমরা একটু মনে রাখবো যে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে না বোধকটা বাংলাটা একটু সমস্যা আছে, এটা মনে রাখবো যে আমি সে আমার সাথে একমত হইয়াছে না, এমন বলা যাবে না, হয়নি বা হয় নাই বলবো। ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করার নিয়মটা দেখি আমরা। প্রথমে হ্যাভ হ্যাজ বসে, তারপরে এস মানে সাবজেক্ট বসে, তারপরে ভি3 বসে, বাকি অংশ বসে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে।
আমরা একটা উদাহরণ দেখি, তারা কি তোমাকে সাহায্য করিয়াছে বা করেছে। তাহলে তারা যদি কি হয়, হ্যাভ হ্যাভ দে হেল্প, হেল্পের 3 নম্বর ঘর আছে হেল্প, H E L P E D। তাহলে প্রথমে বসালাম হ্যাভ হ্যাজ, তারপরে সাবজেক্ট বসালাম দে, তারপর V3 হেল্প, তারপর বাকি অংশ কাকে, তোমাকে ইউ। তারপর কি হচ্ছে বাক্যে প্রশ্নবোধক চিহ্ন বসালাম। তারপরে মেয়েটি কি ভাত রাঁধিয়াছে বা রান্না করিয়াছে। তাহলে মেয়েটির জন্য হবে হ্যাজ। কেন হ্যাজ হবে, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয়, অন্যান্য সকল ক্ষেত্রে হ্যাভ হয়। মেয়েটি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমরা এখানে হ্যাজ বসাবো। তাহলে আমরা এখানে হ্যাজ বসালাম, হ্যাজ দা গার্ল, হ্যাজ দা গার্ল রান্না করা ইংরেজি কুক, এর হচ্ছে V3 কুকড। হ্যাজ দা গার্ল কুকড, কি রান্না করিয়াছে, ভাত, RICE রাইস। হ্যাজ দা গার্ল কুকড রাইস। যদি আমরা নামবোধক প্রশ্নবোধক একসাথে করি তাহলে কি হতে পারে, আমরা দুটো উদাহরণ দেখি। সে কি সুনাম অর্জন করেনি। তাহলে আমরা জানি প্রশ্নবোধক করার জন্য হ্যাভ হ্যাজ দা সাবজেক্টের আগে বসাতে হবে, আর না বোধকের জন্য আমরা নটটা বসাবো। কিন্তু যদি নটটা পূর্ণরূপে এনটি পূর্ণরূপে লিখতে হয় তাহলে কর্তা নাউন হলে নটটা হবে কর্তার আগে, প্রোনাউন হলে পরে হবে। আর আমরা যদি সংক্ষিপ্ত রূপ লিখি হ্যাভেন বা হ্যাজেন্ট লিখি তাহলে সবসময় নাউন হোক আর প্রোনাউন হোক আগে বসাতে পারবো। অর্থাৎ আমরা যদি পূর্ণরূপ লিখি তাহলে লিখতে পারবো হ্যাজ হি অর্জন করা, হ্যাজ হি নট, না বলতে ধরে নট, হ্যাজ হি নট অ্যাটেইনড, ATTAINED অ্যাটেইন, কি অর্জন করেছে, সুনাম বা সুখ্যাতি, ফেম, FAME বিজ্ঞাপন চিহ্ন। এটাকে যদি আমরা সংক্ষেপে লিখি, অর্থাৎ আমরা যদি নটের ওটা না লিখি তাহলে আগে লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি hasn't, HASN, hasn't he attained him। ব্যাকটিশন দিকে হচ্ছে না, আমি এখানে ডট দিয়েছি, তোমরা কিন্তু ডট দিবে না। তারপরে আরেকটা উদাহরণ দেখি, মিতা কি ভাত খায়নি বা খায় নাই। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু বাক্য মিতা হলো নাউন, এজন্য নটটা পূর্ণরূপে লিখলেও আগে লিখতে পারি হ্যাজ নট মিতা খাওয়া ইংরেজি ইট, এর ভিতরে কি ইটেন, ইটেন রাইস ভাত। আমরা যদি সংক্ষিপ্ত আকারে লিখি তাহলে লিখতে পারি হ্যাজেন, হ্যাজেন মিতা ইটেন রাইস, হ্যাজেন মিতা ইটেন রাইস। আমরা তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কাকে বলে, গঠন প্রণালী, না বোধক প্রশ্নবোধক করার নিয়ম বিস্তারিতভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স জানতে পারলাম বা শিখতে পারলাম। আমি এবার তোমাদের জন্য কিছু হোম টাস্ক দেব, এই কাজগুলো তোমরা অবশ্যই বাসায় করবে। বাড়ি কাজগুলো দেখো, 5টা ইংরেজি দিয়েছি আমি তোমাদের, এগুলো দেখো। আমরা তাকে শাস্তি দিয়েছি, তাকে ইংরেজি ইম, শাস্তি দেয় ইংরেজি পানিশ, PUNISH। এর হচ্ছে V2 V3, V2 V3, V2 হচ্ছে PUNISHED, V3 PUNISHED পানিশ। তারপরে আমরা খেলায় জিতেছি, খেলা ইংরেজি জি গেম, জিতেছি, জিতা ইংরেজি উইন। আর তার V2 V3 হচ্ছে ওন। তারপরে আমি আমার পরিকল্পনা পরিবর্তন করেছি, আমার পরিকল্পনা ইংরেজি মাই প্ল্যান, পরিবর্তন করেছি, পরিবর্তন করা হচ্ছে অল্টার, ALTER অল্টার। এর V2 V3 হচ্ছে অল্টার, ALTERED। তারপর সে বাক্সটি তৈরি করেছে, বাক্সটি ইংরেজি দি বক্স তৈরি করেছে, তৈরি করা ইংরেজি মেড। এর V2 V3 হচ্ছে মেড, MADE। তাহমিদ পাখিটি ধরেছে, তাহমিদ পাখি ইংরেজি বার্ড, BIRD করেছে, ধরা ইংরেজি ক্যাচ, CATC
CH এর V2 V3 হচ্ছে CAT CH ED। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অর্থাৎ এখান থেকে যে রাইট ফর্ম অফ ভার্বসের সম্ভাব্য গ্যাপ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হতে পারে সেটা আমরা একটু দেখি। আমি বোর্ডে লক্ষ্য করব 5টা ভার্ব লিখেছি, রাইট, প্লে, হ্যাভ, হ্যাজ, ডু। তোমরা এগুলো ব্যবহার করে এই 5টা বাক্য কমপ্লিট করার চেষ্টা করবা। I have dashed this, number 2 Hassan dash lost the book, number 3 have the boys dash football, number 4 Tanzim has dash a letter, number 5 you have dash the name of poet Nazrul। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে অর্থাৎ তোমাদের বোঝানোর সুবিধার্থে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কাকে বলে, তারপরে গঠন প্রণালী, নামবোধক প্রশ্নবোধক করার নিয়ম, কি কি চিহ্ন থাকলে, কি কি অ্যাডভার্ব থাকলে, কি কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তা বিস্তারিতভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে তোমাদের কিছু হোম টাস্ক দিয়েছি, এখান থেকে আমি তোমাদের 5টি ট্রান্সলেশন করতে দিয়েছি, 5টি ইংরেজি বাক্য বাংলা বাক্য দিয়েছি। এই 5টি বাক্যরই প্রত্যেকটারই তোমরা 4টে করে ইংরেজি করার চেষ্টা করবা। আমি একটু উদাহরণ দিলে বুঝতে পারবা যে আমি কাজটি করি আসি, এতে 4টে করে তাহলে আমি কাজটি করি আসি, আমি কাজটি করিনি বা করি নাই। তারপর যদি প্রশ্নবোধক করি আমি কি কাজটি করি আসি, তারপর প্রশ্নবোধক না বলক দেখাতে করি আমি কি কাজটি করি। এভাবে যে 5টা হোম টাস্ক দিয়েছি এই 5টারই প্রত্যেকটা 4টি করে 4-5টা 20টা বাক্য বাংলায় লিখবা এবং তার ইংরেজি করবা। তারপরে আমি সম্ভাব্য রাইট ফর্ম ভার্ব, পারফেক্ট টেন্সের সম্ভাব্য রাইট ফর্ম ভার্ব এখানে কি হতে পারে ব্যবহার দেখাইছি আমি ক্লাস এখানে বোর্ডে দেখাইছি। তোমরা এগুলো করে অর্থাৎ এই রাইট ফর্ম অফ ভার্বসের সম্ভাব্য গ্যাপ এবং যে 5টি বাংলা বাক্য দিয়েছি এই 5টি বাংলা বাক্য ইংরেজি করে তোমরা তোমাদের সংশ্লিষ্ট শিক্ষককে অবশ্যই দেখাবা। সেটা তোমাদের সুবিধাজনক সময়ে এই ইংরেজিগুলো করে দেখাবা ঠিক হয়েছে কিনা, এবং এরই আলোকে আরো নতুন নতুন বাক্য লিখে তার ইংরেজি করার চেষ্টা করবা। সবাই অনেক ভালো করতে পারবা আশা করি যদি এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। আমি তোমাদের সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন রক্ষা করেন, হেফাজত রাখেন। মহান আল্লাহ যত সব সময় আল্লাহ আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাস অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।